আমু কি করছো? এত মশলা কি করবে? মেজাজ গরম করা ছিল মশলা দিয়ে তো বাপের লিখি দিব একটা, আরেকটা লিখি দিব জানে বাইসি যায়। মশলা পিসতে যাতে তাড়াহুড়ার সময় মশলা বেগরে রান্না হয়, তার লেগে এতদিন মশলা পিসবো। মশলা কিন্তু পিসনো এখন ফ্রিজে থুই দিব। আর এগুলি পিসনো আজকে রান্নার লেগে আজকে রানবো গরুর গোস্ত লিয়েছে, গরুর গোস্ত আলু দিয়ে রানবো। পোলাও রানবো একটু হাফ কেজি, তারপর রানবো মুগের ডাল দিয়েছে হাফ কেজি, রানবো এই আলু দিয়ে ঝোল করবো। মশলা পিষে থুলে সুবিধা, পাড়াপাড়ি রান্নার সময় তখন তাড়াহুড়া লাগে না। মশলা পিষা থাকলে 14টা তরকারি রাঁধতে ভালো লাগে, আর মশলা পিষা না থাকলে রাঁধতে মন যায় না, একটা তরকারি রাঁধতে উঠে যেতে মন যায়, মশলা পিষতে মন যায় না যে, তাই এগুলি আখার পরে এভাবে রাখবো আর এগুলি ফ্রিজে রেখে দেবো। কি গো, কি দি ভাত খাচ্ছ আজকে? তোমার বউ কি কি রাঁধছে? নামাজ পড়াইছি, খিদে লেগে গেছে। এই যে গোশ রাঁধিছে আপনার, গোশ দি খাচ্ছ? এগুলি ঘাটি, আর এটি হলো পোলার ভাত, সাদা ভাতও রাঁধেছি। আজকে শুক্রবারের দিন, না নামাজ পড়ে না আসেনি, আজকে শুক্রবারের দিন, তাই একটু ভালো মন্দ রান্নু। এর হয়েছে পাড়াপাড়ি, এখন খায় দায় চলে যাবি ভাড়া মারতে, আমরা খাবো নি একটু পর। আমার বিটি এদিক খেতে বসে, নাকি আপনার ভাই খাচ্ছে। গোস লিবে? ওকে গোস দিলে গোস দিই খালি খাবি, ভাত খাবি নিকো পরে খাইলি কাগে।